সবচেয়ে বেশি ইসলামের জন্য যুবকদেরকে বেশি কবুল করেছে। এই জন্য যুবকদেরকে সব সময়ের জন্য আগে আগে থাকতে হবে। সমাজের উন্নয়ন, একটা সমাজকে ভেঙে সেই সমাজকে নতুন করে গঠন করার ক্ষেত্রে সবচাইতে অবদান যারা রাখবে তারা কি সমাজের বুড়া মানুষ নাকি যুবক? তোমরা আগে আগে যাবে, মুরব্বীরা দেখবে যে আমাদের ছেলেরা আগায় যাচ্ছে, তোমাদেরকে তারা সাহায্য করবে। হুচট খেয়ে পড়ে গেলে তোমাদের হাত ধরে তারা তুলে দিবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা জীবনে সফল হতে চাইলে সর্বপ্রথম যে কথাটি মাথায় রাখতে হবে, মনের দুঃখ, কষ্ট, যাতনা, বেদনা এইগুলো আল্লাহ ছাড়া কারোর সাথে শেয়ার করা যাবে না। শেয়ার করবেন কার সাথে? মনের দুঃখ কাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, तमाम পৃথিবীর দরজাগুলো তোমার জন্য যখন বন্ধ হয়ে যায়, সব দিকে অন্ধকার দেখছো, পকেটে টাকা নাই, বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে গেছে, ঘরের স্ত্রীও তোমাকে আর আগের মতো সময় দেয় না, তোমার টাকা পয়সা নাই, এই জন্য সকল বন্ধু বান্ধব তোমাকে ত্যাগ করেছে, সমাজের মানুষগুলো তোমাকে একা করে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে সব দরজাগুলো যখন বন্ধ হয়ে গেছে, তখন তুমি তোমার রবের দরবারে দুটো হাত তুলে দাও, তোমার জীবনটাকে তিনি পূর্ণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। সব দরজা বন্ধ হলে খোলা থাকে কার দরজা? চিৎকার দিয়ে বলেন, কার দরজা? আল্লাহ পাক আপনাদেরকে বলেছেন, আমাদেরকে বলেছেন, কোরআনুল কারীম দেওয়ার পর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোনো কিছুই এর মধ্যে বাদ দেয়নি। আল্লাহ বললেন কোনো কিছুই বাদ দেই নাই। আপনি সফল হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন, ঠিক আছে, পরিশ্রম করছেন, ঠিক আছে, কিন্তু কোরআনের কাছে গেলেন। সফল হওয়ার ফর্মুলা মানুষের চাইতে বেশি জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? ইকো একটু বেশি হচ্ছে ভাই, একটু ইকোটা কমাই দিয়ে সাউন্ড বেশি রাখেন, সমস্যা নাই, ইকোটা একটু হালকা কমাই। সফল হওয়ার ফর্মুলা আল্লাহ পাক বেশি জানেন। এই জন্য আল্লাহ বললেন, তোমরা সফল হতে চাইলে সর্বপ্রথম যেটা করবে, সব সময় অবিচল আস্থা এবং বিশ্বাস আমার উপর রাখবে। দুনিয়ার কোন মানুষের কাছে মনের কথাগুলো খুলে বলবে। এই পৃথিবীর মানুষগুলো, আপনি যদি আপনার অসহায়ত্বের কথা, দুঃখের কথা, কষ্টের কথা মানুষের কাছে বলেন, তারা আপনাকে ছোট করবে, অপমান করবে, অপদস্থ করবে, পারলে পা দিয়ে নিচের দিকে দাবাই দিবে, কেউ হাত ধরে টেনে তুলবে না, ঠিক কিনা? কেউ কারো উপকার করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমার বিপদ সামনে চলে আসে, চারদিকে অন্ধকার ঘিরে আসে, কোনো উপায় খুঁজে না পাও, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন দুটো হাত তুলে আমার দরবারে ধর্ণা দাও, আমি তোমার শূন্য দুটি হাত পূর্ণ করে দিয়ে তোমার জীবনটাকে সুন্দর করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সব সময় ভরসা রাখবেন কার উপর? চাইবেন কার কাছে? আপনার স্ত্রীকে যদি বলেন টাকা পয়সা শেষ, সেদিন থেকে আপনার স্ত্রী আপনার সাথে ব্যবহার অন্যরকম করা শুরু করবে, আপনার কথার দাম থাকবে না। আপনার পরিবেশে আশেপাশের লোকজন যদি জানতে পারে আপনার কাছে টাকা পয়সা নাই, আপনার কাছে ধার দিয়ে আর ঘেসবে না, ঠিক কিনা ভাই? আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ ফকির হয়ে গেছে, আল্লাহ তুমি বলেছো তুমি ধনী, তুমি কোরআনুল কারীমে বলেছো আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তুমি বললে আমরা সবাই ফকির, তুমি শুধু ধনী, তোমার মতো ধনাঢ্য আল্লাহর কাছে হাত তুলে দিয়েছি,
আল্লাহ আমার অভাবগুলো তুমি দূর করে দাও, আমার জীবনের যাবতীয় সমস্যার সমাধান তুমি করে দাও, আমার সকল প্রয়োজন তুমি মেটাই দাও। আপনার চাইতে দেরি হবে, আল্লাহর দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে অভাবে পড়লে বন্ধুর কাছে টাকা ধার চাবেন নাকি আল্লাহর কাছে চাবেন? বন্ধুর কাছে চাইলে বন্ধু আপনার সাথে আগের মতো আর সম্পর্ক রাখতে চাইবে, ডিস্টেন্ট হয়ে যাবে, মাঝখানে দূরত্ব বেড়ে যাবে আপনাদের। এই যে দূরত্ব বেড়ে গেল শুধুমাত্র আপনার টাকা কমার কারণে। আবার টাকা যখন আপনার কাছে বাড়বে দেখবেন বন্ধু বান্ধব বাড়ে, ঠিক কিনা ভাই? কমন পড়ে এগুলো আমাদের সমাজে হয়, আমাদের সমাজে এগুলো হয়ে থাকে। আমার যুবক ভাইয়েরা, আশেপাশে এখনো যারা বাহিরে আছেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য কোরআনুল কারীমের কিছু নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সিরাজগঞ্জ থেকে এসে আমি আজকে কথা বললাম, আপনাদের যদি কিছু মনে না থাকে, জীবনে আমল করার মতো যদি কিছু না পান, আপনার জীবনে চলতে গিয়ে একটাবার যদি মনে না পড়ে যে হুজুর কথাটি বলছিল, তাহলে এই ওয়াজের কোনো সার্থকতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাস্তব জীবনের সাথে উদাহরণ দিয়ে তিনি ওয়াজ করতেন। একটা ছোট্ট হাদিস আমি আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছেন, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সেখানে তুমি যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবী বললেন না। তখন বললেন, এরকম যদি 5 ওয়াক্ত নামাজে কেউ ওযু করে, তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমও বলতে পারতেন যে 5 ওয়াক্ত নামাজে ওযু করবে তার কোনো গুনাহ থাকবে না। এই কথাটি তিনি কিভাবে বললেন? বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, বাস্তবতার সাথে তিনি উদাহরণ দিয়ে বোঝালেন, যাতে মানুষ বোঝে। তার চেয়ে বড় ওয়াজিন কি আর আমাদের সমাজে আসে ভাই? ভবিষ্যতে আসবে? তিনি সবচেয়ে বড় ওয়াজিন। তিনি ওয়াজ করেছেন বাস্তবতার সাথে এইভাবে উদাহরণ দিয়ে। তো এই জন্য যুবক ভাইরা, এখনো আপনারা যারা বাহিরে আছেন, প্যান্ডেল এখনো ভরে নাই, ওই পাশে জায়গা ফাঁকা আছে, এসে বসে পড়েন। আল্লাহ তাআলা বিরল দিনাজপুরের আমার এই যুবক ভাইদের জীবনটাকে যেন সুন্দর করে, আমরা সবাই বলি আমিন। যারা মুরব্বী বাবাজি আছেন, আপনারা রাগ করেন না, আপনাদের জন্য বলবো। আপনারা শুধু ভাবছেন হুজুর শুধু যুবকদের কথাই বারবার বলে, আপনাদের জন্যও বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই নির্দেশনাগুলো দেওয়ার পরে বললেন, বান্দা, সফলতা আসলে ওইটা শুধু দুনিয়াতে সফল কয়তলা বিল্ডিং করলে এটা সফলতা না। সফল হওয়ার চেষ্টা তো করবে, এর আগে তুমি আগে বোঝো যে সফলতা কাকে বলে, আসল সফলতা কি এইটা আগে জানো, তারপরে সফল হওয়ার পিছনে দৌড়াও। আসল সফলতা কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক জানাই দিলেন, যদি কোনো মানুষ মৃত্যুর সময় যখন চলে আসবে, জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যদি যেতে পারে, ওইটাই হলো সফলতা। দুনিয়াতে কয়তলা বিল্ডিং করলে এইটা তোমাদের জন্য সফলতা নয়। এই পৃথিবীর সবচেয়ে বড় সফল ব্যক্তিকে তার মৃত্যুর সময় কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, কেমন হলো, কেমন কাটলো আপনার জীবন, এখন কেমন লাগছে? এই সফল ব্যক্তিগুলো বলবে যে জীবনে কি করলাম আমার হিসাব নাই। এই জীবনের হিসাব যদি না দিতে পারেন, মরার সময় যদি স্যাটিসফাইড না থাকতে পারেন, আপনি সন্তুষ্ট না থাকতে পারেন, এইটা কি সফলতা হলো? আপনাকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা বললেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার মতো সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, তাহলে ওইটাই হলো সফলতা। এর মানে সফলতার ভিত্তি হলো আখিরাতকে কেন্দ্র করে। কোথায়, কাকে কেন্দ্র করে? জোরে বলেন। আখিরাতকে কেন্দ্র করে, দুনিয়াকে কেন্দ্র করে সফলতা নয়। প্রত্যেকটা জিনিসের একটা ইমারত থাকে, একটা ভিত্তি থাকে। সফলতার মূল ভিত্তি কি? এখনই বললাম, ভুলে গেছেন? জোরে বলেন না। আখিরাত। এইটার উপর ভিত্তি স্থাপন করে আপনি যদি সফল হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। এখন আসুন,
প্রথম নম্বরে বললাম মনের কথা কাউকে শেয়ার করা যাবে না আল্লাহকে ছাড়া, বিপদে পড়লে কাউকে ডাকা যাবে না আল্লাহকে ছাড়া। এই কথাগুলোর পর দ্বিতীয় নম্বরে আপনাদেরকে যেটা বলবো, সফলতার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সামনে আসুক, সাথে সাথে ওই সিদ্ধান্তের উপর মাথা নত করে ওই সিদ্ধান্তের উপর অটল থেকে ওটাকে কোনো রকম সংকোচ না করে ওইটাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তোমার রবের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা হয়ে যায়, তোমার রব যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তোমার রব যদি কোনো কিছু জানাই দেয়, অন্যদিকে খোঁজাখুঁজি না করে, কোনো সংকোচ বোধ না করে তোমার রবের দেওয়া সিদ্ধান্ত তুমি মেনে নিবে, তাহলেই জীবনে তোমার সব কিছু পূর্ণতা পাবে, কোনো কিছু অপূর্ণ থাকবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সিদ্ধান্ত আপনার একটা ক্ষতি হয়ে গেছে, সিদ্ধান্ত কার এটা? জোরে বলেন কার? এইটা নিয়ে আপনি যদি আফসোস করেন, আপনি তাহলে আল্লাহর দেওয়া সিদ্ধান্তের কাছে আপনি সংকোচ বোধ করলেন। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সাথে সাথে আপনি সংকোচ ছাড়াই সেটা মেনে নেবেন। এইটাই হলো আল্লাহর দেওয়া সিদ্ধান্তের সামনে মাথা নত করা। এরকম আরেকটা কথা ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, জোরে বলেন না, লিরাব্বিল আলামিন। অনেকে জানেন না। আল্লাহ যখন বললেন ইব্রাহিম মাথা নত করো, আসলিম মাথা নত করো, আল্লাহর কথার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি এইটা বললেন না আল্লাহ কোন বিষয়ে মাথা নত করব, কোন সিদ্ধান্ত মেনে নেব, কোন প্রশ্ন ছাড়াই আসলামতু লিরাব্বিল আলামিন। যারা আলেম আছে তারা বুঝবেন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা যে হুকুম দিলেন, সাথে সাথে সংকোচ ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণ করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো, তিনি কিন্তু প্রশ্ন করতে পারতেন আল্লাহ কোন বিষয়ে আত্মসমর্পণ করব, তখন বললেন সরাসরি আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এর মানে বিনা শর্তে, কোনো শর্ত ছাড়া আল্লাহর দেওয়া সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনার জন্য কোনটা মঙ্গল, কোনটা আপনার জন্য খারাপ, এইটা আপনি বুঝবেন না। আপনার চেয়ে ভালো বোঝেন কে? আল্লাহর উপর ছেড়ে দেন, তাহলে সবসময় ভালোটাই পাবেন। আমি আর আপনি যদি বলি আল্লাহ আমাকে ওইটা দাও, ওইটা আমার জন্য আসলে ভালো কিনা এটা আমি নিশ্চিতভাবে জানি না, এই জন্য খারাপও হতে পারে। সুতরাং আল্লাহর উপর যদি ছেড়ে দেই তাহলে ওইটা নিশ্চিতভাবে ভালো হবে। কারণ তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সবচেয়ে প্রিয়, তিনি আমাদের সবচেয়ে আপন। যখন কেউ সাহায্য করতে পারে না তখন তিনি আমাদের সাহায্য করেন, ঠিক কিনা? এই দুনিয়াতে আপনার সবচাইতে আপন যে মানুষগুলো, আপনার প্রয়োজনের সময় আপনি তাদের পাবেন না। বাড়িতে আপনাদের আপনজন আছে তো নাকি? যারা কথা বললেন না আজকে ভাবি আপনাদের কম্বলের মধ্যে ঢুকতে দিবে না। হুজুর প্রশ্ন করেছে আপনজন আছে কিনা, তুমি তো ওই সময় কথা বলো নাই, আমি কি তোমার আপন না? এটা বলবে। এই যে আপনজন গুলো, এনারা সবাই আপনি মারা গেলেন পর হয়ে যাবে, আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, নামাবে, আস্তে আস্তে উঠে সবাই চলে আসবে। তাহলে দুনিয়াতে তো আপনাকে একজন সাহায্য না করলে আরেকজন করবে, তখন আপনজনের প্রয়োজন অতটা ছিল না। আপনজন যদি আপনাকে সাহায্য না করে, আপনার কেউ না থাকে, দেশের সরকার আপনাকে সাহায্য করবে। এরকম অসহায় মানুষ নাই এখানে? আপনাদের আশেপাশের এলাকায় দুই একজন নাই? যাদের কেউ নাই তাদের সাহায্য করে সরকার, আপনাদের প্রতিবেশী বা পাশের গ্রামের লোক, ধনী ব্যক্তি অসহায় ব্যক্তিকে সাহায্য করে। অর্থাৎ দুনিয়াতে খুব একটা আপনজনের প্রয়োজন হয় না। এখন কবরে আপনি একা, ওই সময় আপনার কোন আপনজন থাকবে? তখনই আপনার দরকার, তখন আপনার সাথে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার সাথে থাকবে। এর মানে হলো আপনি দুনিয়াতে যে আমলগুলো করেছেন ওই আমলগুলোকে আল্লাহ কবরে আপনার সাথে বাসস্থান করে দেবে। সুবহানাল্লাহ। যদি আমলকে আপন বানান তাহলে সে আপনার সবচাইতে কঠিন সময়ে আপনার সঙ্গ দিবে। দুনিয়ার মানুষকে আপন বানালে তারা আপনাকে কঠিন সময় ছেড়ে চলে যাবে,
আপনার সবচেয়ে বেশি যখন প্রয়োজন তখন আপনার সাথে তারা থাকবে। এখন আমলকে কি করতে হবে? আপন বানাতে হবে। 3 নাম্বার, আমি 2টা বললাম, সব কথা শেয়ার করতে হবে কার সাথে? 2 নাম্বার বলেছি যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলে কোনো সংকোচ ছাড়াই সেটাকে মেনে নিতে হবে, তার সামনে মাথা নত করে দিতে হবে। 3 নাম্বার আমি যেটা বললাম, পৃথিবীর সবচাইতে আপন বানানোর ক্ষেত্রে আপনাকে প্রাধান্য দিতে হবে আমল ছাড়া অন্য কিছু আপন বানানো যাবে না। স্ত্রী আমার আপন, সন্তান আমার আপন, ঠিক আছে, কিন্তু আমাকে এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে এটা যে কোনো সময় আমার পর হয়ে যাবে, এখন মারা গেলে কাল সকাল থেকেই পর। সুতরাং আমার চিরস্থায়ী আমার সাথে যারা থাকবে এরকম কিছু সঙ্গী সাথীর দরকার। নামাজ, রোজা, ভালো আমলে সালেহ, এগুলো দরকার, এগুলো আমার সাথে সঙ্গ দিবে। এই জন্য আমলকে আপনার আপন বানাতে হবে। 4 নম্বরে যেটি বলবো, 4 নাম্বার হলো আপনাকে কখনো অলস থাকা যাবে না, সব সময় কাজের মধ্যে থাকতে হবে। সব সময় কি করতে হবে? কাজের মধ্যে থাকতে হবে। আদ-দিমাগু কাসুলু রাসুল, আদ-দিমাগু কাসুলু দুকানুশ শাইতান। অলস মস্তিষ্ক শয়তানের, শুনছেন তো এর আগে, শয়তানের আড্ডাখানা। অলস মস্তিষ্ক শয়তানের, যদি অলস থাকেন তাহলে শয়তান আপনার মনের মধ্যে ধোঁকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিলেন, বান্দা যদি নিজের ভাগ্যকে পরিবর্তন না করতে চায়, নিজের সামনের দিনগুলোকে সুন্দর না বানাতে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে কখনো বান্দার দিনকে সুন্দর করে দেই না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে, ওই সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করি না। তাহলে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হলে, সফল হতে হলে চেষ্টা থাকতে হবে আপনার নিজের। সব সময় কি করতে হবে? কাজ করতে হবে। আপনি না চাইলে আল্লাহ করবেন, আপনাকে চাইতে হবে, মানে তারা চেষ্টা, সব সময় কাজ করতে হবে। নামাজ শেষ, জমিনে ছড়ায় পড়ো, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। সুতরাং 4 নম্বরে যেটা, সেটা হলো আপনাকে অলস থাকা যাবে না। তাহলে আপনার মস্তিষ্ক হয়ে যাবে দুকানুশ শাইতান, শয়তানের আড্ডাখানা। এলোমেলো বুদ্ধি মাথার মধ্যে চলে আসবে। কি করতে গিয়ে কি করে ফেলবেন আপনি নিজেই বুঝবেন। অন্যায় একটা হয়ে যাওয়ার পরে বুঝবেন যে কি করলাম। আপনি সবসময় বসে থাকেন, এই জন্য আপনার মস্তিষ্কের মধ্যে শয়তানের এরকম ধোঁকা দিয়েছে। এখন আসুন সফলতার জন্য 5 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, 5 নম্বরে সফলতার জন্য আমাদের সব সময় সত্যের সাথে থাকতে হবে, আর মিথ্যার বিপক্ষে থাকতে হবে, হকের পক্ষে থেকে আর বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। হক, এটা হলো বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত সত্য। এইটার সাথে আপনাকে সব সময় থাকতে হবে। যদি না থাকেন তাহলে কি হবে? আপনি দেখুন, ছোট্ট একটি ঘটনা বলছি। হযরত দাউদ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের ৭০,০০০ লোককে আল্লাহ বানর বানাই দিয়েছিলেন। কয় হাজার লোক? ভাইজানেরা কথা বলেন, কয় হাজার? ৭০,০০০ লোককে এক রাতের মধ্যে আল্লাহ বানর বানাই দিলেন। কথাটি কোরআনে আছে, কিন্তু ৭০,০০০ লোক কিন্তু অপরাধ করছিলেন না। কুরআনুল কারীমের মধ্যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ বললেন, মনে করো, ইহুদিদেরকে লক্ষ্য করে বলছেন, ওই সময়ের কথা স্মরণ করো যেই সময় বনি ইসরাইলের ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ বানর বানাই দিয়েছিলাম। তাদের অপরাধ ছিল তারা নিষিদ্ধ দিনে নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করেছিল। আল্লাহ বললেন, শনিবারে মাছ ধরো না, শনিবারে মাছ খাওয়া যাবে না। মাছ খাওয়া শনিবারে নিষেধ করলেন কে?
আর বনি ইসরাইলের লোকেরা শনিবারের দিন বাধা দিয়ে রেখে রবিবারের দিন মাছ ধরে খাওয়া শুরু করলো। আল্লাহর সাথে চালাক। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারের মাছ ভক্ষণ করা যাবে না, ধরাও যাবে না, খাওয়াও যাবে না। এখন বনি ইসরাইলের লোকেরা শনিবার দিন ওই মাছগুলোকে বাধা দিয়ে আটকে রাখলো। আপনাদের এইদিকে কি বলে জানি না, বাদ বোঝেন, বাদ, মাছ আটকায় রাখার জন্য বাধা দিল, বাদ কি বলে এটাকে, জমিতে কি দেয়, বাদ। এই যে আল বা বাদ দিয়ে শনিবারে মাছগুলো আটকায় রাখলো। আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা যাবে না, ওরা এই জন্য শনিবারে মাছগুলো আটকায় রাখলো। শনিবারে যখন মাছ ডাঙ্গায় আসলো, আটকিয়ে রেখে রবিবারের দিন ওই মাছগুলো ধরে ধরে খাওয়া শুরু করলো। এর মানে আল্লাহর সাথে কি করতেছে? আপনারা আবার কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহর সাথে চালাক। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না, খাওয়া যাবে না, ওরা শনিবারে মাছগুলো বাধা দিয়ে রেখে রবিবারে ধরে খাওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম যখন লঙ্ঘন করে ফেললেন, বনি ইসরাইলের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল। এক শ্রেণীর লোক মাছ ধরে খাওয়া শুরু করলো, আরেক শ্রেণীর লোক ওই কাজে বাধা প্রদান করলো, আরেক শ্রেণীর লোক মাছও খাইলো না, বাধাও দিল না, তারা সুপি সেজে নিজের মতো নিজে বসে থাকলো। ওরা খাইলো না, বাধাও দিল না। আরেক শ্রেণী মাছ ধরে খাইলো, আর এক শ্রেণী মাছ ধরার সময় বাধা প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। রাতারাতি ৭০,০০০ লোককে এক রাতের মধ্যে বানর বানায় দেওয়া হলো। ওই যারা মাছ খাইলো এবং যারা বাধা দিল না, দুই শ্রেণীর লোক। তিনটা গ্রুপের মধ্যে দুই শ্রেণীর লোককে বানর বানানো হলো। একটা হলো যারা মাছ খেয়েছে, অপরাধ করেছে, আর দ্বিতীয় নম্বরে যারা অপরাধ করে নাই কিন্তু অপরাধের বাধাও দেয় না। আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি যদি এইটা না বলেন, ভেজাল আছে না নাই, বিপদ আছে। ওই ৭০,০০০ লোককে এক রাতের মধ্যে বানর বানায় দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বললেন ভয় করো ওই বিপদকে, যেই বিপদ কিনা যারা শুধু অন্যায় করে তাদের উপরে আসে না, এই বিপদ যখন আসে যারা অন্যায় করে তাদের উপরেও আসে, আবার যারা চোখ বুজে অন্যায় সহ্য করে তাদের উপরেও বিপদ আসে। সূরা আনফাল 25 নম্বর আয়াত। আল্লাহ বললেন ভয় করো ওই বিপদ থেকে, যে বিপদ শুধুমাত্র যারা অন্যায় করে তাদেরকেই শাস্তি আসে না, তাদের উপরেই শাস্তি আসে না, যারা অন্যায় সহ্য করে তাদের উপরেও শাস্তি আসে। আপনার সমাজের লোকগুলো যার যা ইচ্ছা তাই করছে, আপনার পরিবারের আপনার সন্তানগুলো কোথায় যাচ্ছে, কি করছে আপনি দেখেন না। আপনি ফজরের সময় ঠিকই মুয়াজ্জিন সাহেব আযান দিলে আগে আগে মসজিদে চলে আসে, কিন্তু আপনার সন্তানটাকে কম্বল দিয়ে পেঁচায় রাখে আসে। আপনি আপনার সন্তানকে কম্বল দিয়ে পেঁচায় দিলেন না, জাহান্নামের একটা গর্ত, গর্তের মধ্যে ঢুকাই দিয়া দরজা বন্ধ করে দিয়ে আপনি মসজিদে যাচ্ছেন। বিষয়টা হলো এইরকম। আপনি মনে করছেন আপনার সন্তানের শীত লাগবে, কম্বল দিয়ে আপনি নিজে নামাজ পড়তে গেলেন। ইয়াকিনান আলাল্লাহ, বিশ্বাস করুন আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে। সৎ কাজের আদেশ যেরকম করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, এইগুলোকে অন্যায় থেকে ফিরানো লাগবে। তাছাড়া আল্লাহ শুধু শাস্তি দেওয়ার সময় ওই অপরাধীদেরকে বেছে বেছে দিবেন না, যখন শাস্তি আসবে তখন আপনাকে সহ তলায় দিবেন। এরকম দৃষ্টান্ত আগের অনেক আছে। হযরত লূত আলাইহিস সালামের সময় সারা কওমবাসী, সারা জাতির লোক যখন অন্যায় কাজের সাথে লিপ্ত আছে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম তারা অমান্য করছে, ওই সময় একজন মানুষ গত ৩০ বছর ধরে একটানা ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। আল্লাহ পাক যখন বললেন জমিনটাকে উল্টায় দাও, ওই জমিনের কাছে গিয়ে ওই জমিনটা উল্টায় উপর করে দাও, জমিনে যত মানুষ আছে সবাইকে মেরে ফেলা হোক, সবাইকে উল্টায় জমিনটা তাদের মাথার উপর দেওয়া হোক। যখন ফেরেশতা আসলেন, ফেরেশতা আসার পরে দেখলেন সবাই পাপ কাজে লিপ্ত আছে, একজন শুধু গত ৩০ বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত। কয় বছর?
30 বছর একটা বাজে কথা কারোর সাথে বলে নাই, কারোর সাথে কোনো বাজাবাজি নাই, শুধু সিজদা, জায়নামাজ, তাসবিহ, তাহলিল এইগুলো করে 30 বছর কাটাই দিছে। ফেরেশতা বললেন, আল্লাহ এই লোক তো গত 30 বছরের মধ্যে কোনো অন্যায় করে নাই, শুধু তোমার ইবাদত বندگی করছে, তুমি তো বললা জমিনটাকে উল্টাই দিতে, এর আমি কি করব? শুনতেছেন আপনারা? আমি কিন্তু কিসসা কাহিনী বলে সারা রাত পার করি না, কোরআন থেকে বলার চেষ্টা। এমন আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও যে আযাব কিনা যারা অন্যায় করে শুধু তাদের উপরে আসে না, যারা চোখ বুজে অন্যায়গুলোকে সহ্য করে তাদের উপরেও আযাব চলে আসে। এই জন্য অন্যায়ের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করো, বাধা হয়ে দাঁড়াও। অন্যায়ের সামনে বাধা না দিলে তাহলে তোমার ঈমান, এই ঈমানের ঈমানদার দাবি তুমি করতে পারো না। তুমি মুসলিম কারণ তুমি জন্মসূত্রে মুসলমানিত্ব পেয়েছো, এই জন্য তুমি মুসলিম নাও। যদি মুসলিম হতে চাও তাহলে যাও জিহাদের ময়দানে যাও, ঠিক কি না? যদি মুসলিম হতে চাও যেখানে অন্যায় হচ্ছে তার সামনে প্রাচীর হয়ে দাঁড়াও, ঠিক কি না? যদি মুসলিম হতে চাও জিহাদের ময়দানে ধুলোবালি তোমার পেটে ঢুকাও। সব্বি কলা দুধের স্বরের উপরে ইসলাম আসে নাই। সাহাবারা পাগল ছিলেন না, পাগল ছিলেন না বলেই তারা যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদ করার জন্য আল্লাহ রাসূলের কাছে এসে সব সময় ধর্ণা দিয়েছে, আল্লাহ রাসূল আমাকে পাঠান, যুদ্ধে যাব, জীবন দিয়ে দেব। ঈমানি জোশ তাদের মধ্যে আসছে। তারা এই চিন্তা করে নাই আমরা শুধু তাসবিহ তাহলিল করব আর নিজেরা পার হয়ে যাব। এই চিন্তা করলে ইসলাম এতদূর পর্যন্ত আসতেন না। তারা সর্বোচ্চ ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একই নির্দেশনা দিলেন, তিনি জানাই দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ জানাই দিলেন তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ যারা কিনা উত্তম কথা বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাদের কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিগত চরিত্রের দিকে, কোনো মানুষের চরিত্রের দিকে তারা ডাকে না। গত সরকার যিনি চলে গেছেন, আমি তার সমালোচনা করে সময় নষ্ট করব না আপনাদের, কিন্তু একটা কথা, সে তার বাবা মুজিব সাহেবকে রাস্তাঘাটে মূর্তি বানায়, সব জায়গায় পোস্টারে, ব্যানারে, মূর্তিতে, সব জায়গায় শুধু মুজিবকে দেখানোর চেষ্টা করছে, ঠিক কিনা? ভুল বললাম আমি? কেন? সে মানুষকে মুজিববাদ, মুজিবতন্ত্র মানুষের মধ্যে সে ঢুকাই দিতে চাইছে। এই জন্য দেখেছেন যারা তারা ক্ষমতা থেকে যাওয়ার পর এই মূর্তিগুলো ভেঙে ফেলছে। মানুষ মূর্তির উপরে মাথার উপরে উঠে পেশাব করে দিচ্ছে। এর মানে মানুষেরা কোনো ব্যক্তিগত কোনো মানুষের চরিত্রকে জীবনের আদর্শ বানাতে পছন্দ করে না। বাংলার তৌহিদি জনতা 18 কোটি মুসলমান সবাই চায় রাসূলের আদর্শ তাদের জীবনের আদর্শ হোক, ঠিক কিনা? কোন মানুষের আদর্শ চাপাই দিলে বাংলার মুসলমান মানবে? তারা মানে নাই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। এখন যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি বলে তোমরা শুধু ডক্টর শফিকুর রহমানের কথা শোনো, শফিকুর রহমানের আদর্শে আদর্শিত হও, আমরা জামাতকে বয়কট করব। যদি বিএনপি বলে তোমরা জিয়াউর রহমানের কথা শোনো, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে তোমাদের জীবন করো, আমরা বিএনপিকে বয়কট করব। আমরা শুধু আদর্শ মানি একজনের, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা ভাই? তার আদর্শ ছাড়া কারো আদর্শ আমরা মানি না। এই জন্য করে যারা মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, তাদের কথা আমরা শুনবো। ব্যক্তিগত কারো চরিত্রের দিকে যদি আমাদের আকৃষ্ট করতে চায়, আমরা সেই দলের দিকে যাব না, ঠিক কিনা? আমি যাব না, আমার সন্তান, আমার ভাইকে যেতে দেব না। এটা হলো আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তোমরা যে কোনো বিজয়ের পরে আনন্দ উল্লাসে মেতে উঠো না, এরপরে তোমরা কি করো? শক্তি সঞ্চয় করো। এর চেয়ে বড় কঠিন বিপদ তোমাদের সামনে আসতে পারে, ওইটা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। শেখ হাসিনা সরকার পালাইছে, চিট হয়ে খুশিতে অনেকে পড়ে গেছে, কি হলাম, স্বৈরাচার মুক্ত হয়ে গেছে। না,
আল্লাহ বললেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি সঞ্চয় করো, যুদ্ধের পরে বিজয়ের পরে আরো বড় করে শক্তি সঞ্চয় করো। এর চেয়ে বড় স্বৈরাচার আমাদের সামনে আসতে পারে, ঠিক কিনা বলেন? আমরা বিগত সরকারের সমালোচনা করে সময় নষ্ট করব না। আমরা শুধু চাই, যেমন চাই বাংলার জমিন থেকে আওয়ামী লীগ সরকার সহ যারা অন্যায় করেছে তাদেরকে উৎখাত করা হয়েছে, মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে, ভবিষ্যতে অন্য কোনো দল ক্ষমতায় এসে বাংলাদেশের রাস্তাঘাটে কোনো মূর্তি যেন আর না বানাতে পারে, ঠিক কিনা? তাকে নিয়ে আমরা সমালোচনা করব না। আমরা দেখব ভবিষ্যতে এই কাজ যেন আর কেউ না করতে পারে। এই জন্য আল্লাহ বললেন তোমরা ওই কথার দিকে আসো যারা তোমাদেরকে মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, আর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিজেকে বাঁচাও, বাধা প্রদান করো। মানুষের সামনে দেওয়াল তৈরি করে দাও, বাধা মানে দেওয়াল। অসৎ কাজ যেখানেই হচ্ছে তার সামনে গিয়ে দাঁড়াও, যদি শক্তি থাকে হাত দিয়ে তুমি প্রতিবাদ করো, যদি শক্তি থাকে সরাসরি হাত দিয়ে প্রতিবাদ করো। এরপরে ইমানের অনেক স্তর আছে, না পারলে তখন মনে মনে ঘৃণা করো। এইটা হলো ওয়াযালিকা দাওয়াতুল ঈমান, ঈমানের সবচেয়ে নিচের স্থান। বাতি নিভানে বা ভাব একটু আছে ছিটে ফোটা, যদি তাও না হয় মনে করবেন আপনার ঈমান নাই, গেছে ঈমান গেছে। কথা বলেন না, ঈমান কি? ঈমান চলে গেছে। এই জন্য ঈমান যখন আপনি দেখবেন অন্যায় কাজ দেখে আপনার ভিতরে কোনো ফিলিংস হচ্ছে না, মনে করবেন যে আসলে আপনার ঈমান নাই। অন্যায় দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস আসছে না, আপনার মনে হচ্ছে না যে এটা বন্ধ করা দরকার, এরকম ইচ্ছা জাগ্রত হচ্ছে না, এর মানে আপনার ঈমান চলে গেছে। সুতরাং অন্যায় কাজের বাধা হয়ে দাঁড়ান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ জানাই দিলেন তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে, উত্তম করে বের করা হয়েছে এই জন্য যাতে করে তোমরা অন্যায় কাজের বাধা দাও আর নিজেরা সৎ কাজের আদেশ দিয়ে মানুষকে সৎ কাজ করতে বলো। এই জন্যই তোমাদের উত্তম করে বের করা হয়েছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে বলে সেই ব্যক্তি সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, আর যেই ব্যক্তি কোরআন থেকে আমল করে ওই ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি কোরআন থেকে কোরআনের দিকে মানুষকে ডাকে সেই ব্যক্তি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তি মানুষকে সৎ পথে সঠিক পথের দিকে ডাকে। কোরআন ছাড়া যত মানুষ নিজস্ব চরিত্রের দিকে আকৃষ্ট করতে চায় এগুলো সব হলো তালবাহানা। ব্যক্তিগত কোনো মানুষের চরিত্রের দিকে যদি কোনো দল আমাদের আকৃষ্ট করতে চায় আমরা ওইটাকে বয়কট করব। আমরা শুধু তাদের কথা শুনবো যারা মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকে। তাহলে সফলতার জন্য 5 নম্বরে কি বললাম? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, সত্যের সাথে সব সময় থাকা, হক কথা সব সময় বলা, প্রত্যেকটা সময় ঈমানকে জাগ্রত রাখা, অন্যায়কে কিভাবে বন্ধ করা যায় এই চিন্তা ফিকির করা। এই জন্যই সাহাবারা যুদ্ধ করেছে। এমনটা নয় যে আমাদের উপর যে সব অত্যাচার আসছে তাদের উপর অত্যাচার আসে না, তাদের উপরে অত্যাচার এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায়, এরকম পিঠের মধ্যে গর্ত, জায়গায় জায়গায় গর্ত, এইটা কেন? তখন বললেন তুমি কি জানো না যখন আমরা ঈমান এনেছিলাম, ঈমানের কথা যখন আমরা প্রকাশ করেছিলাম ওই সময় কাফের বেঈমানরা আমাদেরকে ধরতো, ধরে আগুন জ্বালায়া আগুনটা আগুনের উপর চিত করে আমাদেরকে শোয়ায় রাখা হতো। আমাদের শরীরের রক্ত চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত। ওই যে কয়লাগুলো শরীরের ভিতরে ঢুকে গেছে ওই দাগ এখন পর্যন্ত আমাদের শরীর থেকে যায় না। এত অত্যাচার করা হয়েছে। এরপরে তারা কি বলেছে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম। আমরা কি? জোরে বলেন না। ইমামে আকওয়াম, আমরা উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার।
আমাদের শ্রেষ্ঠ জাতি আর নাই। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তোমরাই উত্তম, তোমরাই সেরা, আর আমাদের নাম হলো মুসলিম। সাহাবারা যখন বলেছে আমরা মুসলিম, ওই সময় কেউ এই শব্দ বের করতে পারে নাই যে আমরা মুসলিম। মুসলিম যদি কেউ শুনতো তখনই তাকে ধরতো, তখনই তাকে মারার চেষ্টা করত। মুসলিম বলে ওই সমাজে নিজেদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মানে ছিল হিংস্র হায়নার সামনে নিজেকে সরফত করে দেওয়া। কি মার চারদিক থেকে আসছে, ওই রকম মার এখন নাই। এরপরে আমরা এইটুকু সহ্য না করতে পেরে আমরা বাতিলের সাথে আপোষ করছি। তাদের যে মার আসছিল চারদিক থেকে, ওরকম এখন আর আসবে না। একটি হাদিস শুনুন বুখারী শরীফের মধ্যে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাতুন বুরদাতুল লাহু ফি জিল্লিল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় হেলান দিয়ে বসে আছে। একটি চাদর গায়ে দিয়ে কাবা শরীফের ছায়ায় হেলান দিয়ে যখন বসে আছে, হযরতে খাব্বাব তার কাছে আসলেন, এসে বললেন আলা তাদউ লানা আলা তাস্তানসিরি লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মার খেতে খেতে আমরা তো শেষ হয়ে গেলাম, আর তো সহ্য করতে পারি না, এত কষ্ট আমাদেরকে দিচ্ছে কাফের বেঈমানেরা। আলা তাদউ লানা, আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আল্লাহ কখন আমাদেরকে সাহায্য করবে আর কখন এই অন্যায় অত্যাচার থেকে আমরা বাঁচবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন, বসে বলছেন খাব্বাব একটু শোনো, তোমাদের আগে দ্বীনের দাওয়াত দিতে যারা এই জমিনে এসেছিল, তৎকালীন বাতিল শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুল, তাদেরকে ধরা হতো, ফায়হফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত করা হতো, কোমর পর্যন্ত গর্ত করে ওই মানুষটাকে গর্তের মধ্যে পুঁতে দেওয়া হতো। কোমর পর্যন্ত পুঁতে দেওয়ার পর সুম্মা ইউতা বিল মানশা, এরপরে করাত আনা হতো, এই করাতটা মাথার উপরে রাখা হতো। একটা জীবন্ত মানুষের মাথার উপর করাত রেখে ফায়াজালু নিসফাইনি, জীবন্ত মানুষকে করাত দিয়েছিল, মুহূর্তের মধ্যে দুই ভাগ করে দিত। মা ইয়াসুহু আন দীনি, এরপরেও দিন থেকে রাসূল তারা সরে যায় না। জীবন্ত মানুষকে করাত দিয়ে কেটে চোখের সামনে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। দুইটা পাগলা উটের পায়ে মানুষের দুইটি পা বেঁধে তারাই দেওয়া হতো দুই দিকে, দুইটা উট দুই দিকে চলে যেত। একটা জীবন্ত মানুষ সাথে সাথে চিরে দ্বিখণ্ডিত হয়ে যেত। এর পরেও তারা দিন থেকে সরে যায়। আজকে আমাদের উপরে কি মার আসছে, আমরা ভয়ে অস্থির। লোকের এই খারাপ কাজগুলো যা করছিল তাদের উপর কোনো বাধা সে দিচ্ছিল না, সে একাই শুধু জান্নাতে যেতে চায়। ঠিক এইরকম আমাদের সামনে যে অন্যায়গুলো করা হয়, এইগুলোর সামনে প্রতিবন্ধক সৃষ্টি করতে হবে, দাঁড়াতে হবে তাদের সামনে। এমনকি আপনার বাড়ি থেকে শুরু করে নিয়ে আপনার সমাজের বড় বড় ব্যক্তি, আপনার সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, তারাও যদি অন্যায় করে তাদের সামনেও আপনাকে দাঁড়াতে হবে। সাহাবারা কিন্তু শুধুমাত্র দুর্বল ব্যক্তিদেরকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। সমাজের ওই সময় যারা তৎকালীন শক্তিশালী রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, তারাই ছিলেন সাহাবাদের বিরুদ্ধে। সাহাবারা ছিলেন জীর্ণ শীর্ণ গরিব, কিন্তু তারা ভয় করে। সুতরাং অন্যায় যখন সামনে আসবে আমাদেরকে রুখে দিতে হবে। আল্লাহর সাহায্য অবশ্যই চলে আসবে। ওই সাহাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো বললেন যে আগে এরকম অত্যাচার হয়েছে, দুইটা উটকে দুই দিকে তারাই দিছে, দুই পায়ের সাথে রশি বেঁধে চিড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইটা আরেকজন দাঁড়ায় থেকে দেখছে। এরপরে বলছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান, যাদেরকে তোমরা মারছো আমিও তাদের একজন। এই বলে সৎ সাহস নিয়ে মানুষের সামনে অন্যায়ের সামনে বাধা তারা দিতে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা, যদি অন্যায় কাজের বাধা না দেন, তাহলে শুধুমাত্র আপনি এই জমিনে যেটুকু আল্লাহ আপনার জন্য সুযোগ করে দিয়েছিলেন ইবাদত বন্দেগী করার জন্য, এই ইবাদত বন্দেগী নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা হলো আপনার জন্য সর্বশেষ আপনাদের প্রতি আমার একটা অনুরোধ।
অন্যায় যেখানেই হবে আপনারা সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন, সেখানে বাধা দিবেন। এইভাবে বাধা যারা দিবে তাদের ঈমানি জোশকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি যদি দুর্বল হন, অনেক শক্তিশালী মানুষ, শক্তিশালী ক্ষমতাসীন ব্যক্তির সামনে আপনাকে আল্লাহ বিজয় করে দিবেন। আল্লাহর ওয়াদা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও খাব্বাব শোনো, তোমাদের আগে যারা আসছিল তাদেরকে এরকম অত্যাচার করা হয়েছিল, তারপরেও তারা ইসলাম থেকে সরে যায় না, তোমরাও যেও না। তাহলে কি হবে? এই যে সানা থেকে হাজারা মাউত পর্যন্ত যে রাস্তা তুমি দেখতে পাও, এই রাস্তা দিয়ে একজন নারী তার যৌবন নিয়ে একা একা যাবে, একজন সওদাগর টাকা পয়সা নিয়ে ব্যবসা করে টাকা পয়সা নিয়ে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের মধ্যে ভয় থাকবে না আল্লাহ ছাড়া, শুধু ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। এমন এক সময় আসবে, ধৈর্য ধরো, মার খাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন অবশ্যই কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার দ্বীনকে অবশ্যই বিজয় দান করবে। একটি বিল্ডিং এর দিকে আপনারা তাকান, শত শত হাজার হাজার ইটকে ভেঙে গুঁড়া হয়ে মাটির নিচে যেতে হয়েছে, এরপর একটা ইমারত দাঁড় হয়েছে। প্রত্যেকটা ইট যদি ধর্মঘাট করত যে আমরা সব সময় উপরে থাকবো, আমরা বিল্ডিং এর নিচে যাব না, গুঁড়া হব না, তাহলে কি বিল্ডিং হতো? কথা বোঝেন আপনারা? বিল্ডিং হতো? ইটগুলো ভাঙলো, গুঁড়া হলো, তারপরে নিচে গেল, এরপরে ইসলাম একটা বিল্ডিং হলো। আমাদের জন্য মেসেজ হলো, ইসলামের জন্য আমাদের কাউকে ফাঁসির মঞ্চে চড়তে হবে, আমাদের কাউকে বুক পেতে গুলি খেতে হবে। আপনার আমার জীবন দেওয়ার মাধ্যমে, ফাঁসির মঞ্চে চড়ার মাধ্যমে, আমাদের ত্যাগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই শুধু পালিয়ে থাকার চেষ্টা করলে হবে না। একটা দোতলা বিশিষ্ট জাহাজ, উপরতলার লোকেরা আরাম করে বসে আছে, নিচতলার লোকেরা খাবার পানির জন্য উপরে যেতে হয় তাদের। এখন নিচতলার লোকেরা যদি বলে আমরা জাহাজের নিচে ফুটা করে দিয়ে পানি তুলে তারপরে খাবো, উপরের লোক যদি বাধা না দেয়, তাহলে জাহাজ ফুটা হয়ে মরবে কি শুধু নিচের লোকই মরবে? বোঝেন নাই কথাটা? দোতলা নিচতলা সব ডুবে যাবে। আপনি যেভাবে চুপ করে আছেন অন্যায় দেখে, আপনি মনে করছেন যে ওরা করছে করুক, আমি তো করি না। আল্লাহ বললেন, আত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা যারা অন্যায় কাজের বাধা দাও না, তারা জেনে রাখো বিপদ যখন আসবে তখন শুধু যারা অন্যায় করছে তাদের উপরে আসবে না, যারা এইগুলো চোখ বুজে সহ্য করছো তাদের উপরেও বিপদ আসবে। মার আসলে আপনি বাঁচবেন না, রক্ষা পাবেন না। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন, অন্যায়ের সামনে বাধা হয়ে দাঁড়ান। আমি আলোচনা শেষ করে দেব। সর্বশেষ আপনাদের জন্য খুবই একদম আন্তরিকতার সহিত বলছি, আপনাদের সাথে আবার কবে দেখা হবে জানি না, শুধুমাত্র এই কথাটি মাথায় রাখবেন, একা একা ইবাদত করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার সন্তান থেকে শুরু করে আপনার পরিবেশ, আপনার পরিবারের আশেপাশে যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখান, তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। সকালবেলা ছেলেটাকে কম্বল দিয়ে পেঁচায় রেখে আপনি নামাজে আসবেন না, এইটা কম্বল দিয়ে পেঁচালেন না, জাহান্নামের আগুন দিয়ে পেঁচালেন সন্তানটাকে। একটা সন্তান যখন হয়, যুবক আর যুবতী স্বামী স্ত্রী দুইজন দুই পাশে শুয়ে থাকে, দুইজন ভুলে যায় আমরা যুবক যুবতী, সন্তানটাকে মাঝখানে রেখে সারা রাত পাহারা দিয়ে তাদের দিনটা রাতটা পার করে দেয়। এই সন্তান বড় হলে তাদের পড়ালেখা ব্যস্ত, এত কষ্ট করে এই সন্তান মানুষ করলো, সন্তানটাকে যদি দিন না শেখায়, কিয়ামতের দিন আপনি যখন জান্নাতে যাচ্ছেন, সন্তান আপনার জান্নাতের গেটের সামনে। আল্লাহ তাআলা কি সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ওই সকল মানুষদেরকে দেখাই দেন যারা কিনা আমাদেরকে তোমার মতো রবের সাথে পরিচয় করাই দেয় নাই, আমাদেরকে গোমরাহ বানিয়েছে। তাহলে যার জন্য দুনিয়ার জীবন পানি করে দিলেন, ওই সন্তান আপনাকে জান্নাতে যেতে দেবে না। সন্তান আরো বলবে, আমাদের সামনে নিয়ে আসেন তাদেরকে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তাদের পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। অর্থাৎ সারা দুনিয়াটা যার জন্য শেষ করলেন, কিয়ামতের দিন সে আপনার গলার কাটা হয়ে গেল।
আপনি কিন্তু এটা এখনই বুঝছেন, আলামতটা বুঝতে পারতেছেন। আপনি মরলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে না। আপনি পারবে কি পারবে না এটা আপনি জানেন। যদি তাকে দিন না শেখান, জানাজা করতে পারবে না। মসজিদের ইমাম সাহেব আসবে জানাজা করার জন্য, আপনার সন্তান পিছনে দাঁড়াবে। যদি তাকে দিন না শেখান তাহলে ওযু করতে পারবে না, ওযু ছাড়া আপনার জানাজায় দাঁড়াবে। কি ভাই ঠিক আছে? ওযু ছাড়া দাঁড়াবে। আপনার কপালে যা আছে তাই থাক। তাহলে দুনিয়াও যার জন্য শেষ, আখিরাতও আপনি তার জন্য শেষ করলেন। দিনও শেষ, দুনিয়াও শেষ। আমও গেল, জোরে বলেন না, আম সালা দুইটাই গেল। এইটা হলো আম সালা দুইটা হারানো। আল্লাহ তাআলা বলছে ফাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আমও গেল সালাও গেল। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং এইগুলো থেকে ফিরে আসুন। নিজের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এইগুলো আপনারা দেখার চেষ্টা করুন, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করুন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহর আযাব আসার আগে আল্লাহর দিকে ফিরে আসুন। তারপরে আমরা সব সময় প্রস্তুত হয়ে থাকবো, যে কোনো সময় মৃত্যু আমাদের সামনে আসতেই পারে। এটার জন্য আমরা সব সময় প্রস্তুত। তাহলে ঝাটকা খাওয়ার কিছু নাই, আমরা তো প্রস্তুতি আছি। তাহলে সব খাওয়ার কিছু নাই। এইভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করব। আজকে আসলে অল্প সময় আপনাদের কি বললাম, এলোমেলো আলোচনা। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই পড়ি আমিন। যারা মাহফিল আয়োজন করছে তাদের জন্য দোয়া করবেন। স্পেশালি এখানে যুবক ছেলেরা অনেক কষ্ট করেছে। আগে নাকি এলাকায় গান হতো, সেই গানের পরিবর্তে তারা ওয়াজ মাহফিল দিয়েছে। এইগুলোতে আপনারা কি খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে তারা যেন এরকম ভালো কাজ করতে পারে ভবিষ্যতে। এই প্রচেষ্টা তারাও অব্যাহত রাখবে, আপনারাও তাদেরকে সাহায্য করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সিরাজগঞ্জ থেকে এসেছিলাম, আল্লাহ চাইলে আপনাদের সামনে আবারও দেখা হবে। পাশের গ্রামে 22 তারিখে আমার মাহফিল আছে, মাদ্রাসাতে বড় মাহফিল, যেটা ফেব্রুয়ারি। সেদিন যদি সময় বেশি থাকে মন খুলে আপনাদের সামনে আলোচনা করব। আমি যতক্ষণ আলোচনা করেছি কোরআন থেকে করার চেষ্টা করেছি। এরপরেও আমার মুখ দিয়ে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, আল্লাহ যেন এটা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সবাই পড়ি আমিন। সবার কাছে দোয়া চেয়েছি। আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুযোগ করে দিল, এই 2-4 মিনিটে যা বলবো এইটা হলো বোনাস। আর তো বলার সুযোগ ছিল না। আমি ভাবলাম চিঠি পেয়েছি শেষ, এখন একটা সেকেন্ড নষ্ট করতে চাই না আমার প্রিয় ভাইয়েরা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই ফিরে আসুন। আপনার সন্তানদেরকে ফিরান, আযাব আসার আগেই ফিরান। মরে গেলে কিন্তু সোজা হতেই হবে। আপনি মারা গেলেন 2 হাত বা 2 দিকে, পা 2 দিকে, কবরে নেওয়ার সময় প্রয়োজনে দড়ি দিয়ে বাঁধবে, তারপরে সোজা করবে, ঠিক কিনা? কি ভাই, অবাস্তব কিছু বলছি আমি? যদি প্রয়োজন হয় দড়ি দিয়ে বাঁধবে, এরপরেও সোজা করবে। আল্লাহ বললেন ফাআইনা তাযহাবুন, কোথায় আছো, কোথায় ঘুরো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমার রবের দিকে। মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার আগেই ফিরে আসো। সারেন্ডার করো আল্লাহর দিকে। শুধুমাত্র আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে সেইগুলোর মধ্যে নিজের জীবনকে সীমাবদ্ধ রাখো। দুনিয়াতে অনেক কিছু তোমার জন্য হালাল করা হয়েছে, হারামের দিকে কেন যাবে? ডাক্তার যদি বলে যে বেশি খাওয়া যাবে না, এই জিনিস খাওয়া যাবে না, ওই জিনিস খাওয়া যাবে না, আপনি ডাক্তারের কথায় হালাল জিনিসও ছেড়ে দেন। রুটি খাওয়া, ভাত খাওয়া হালাল, বেশি বেশি খাওয়া হালাল, ফল খাওয়াও হালাল, মিষ্টি খাওয়া হালাল। ডাক্তার বলছে ডায়াবেটিস, মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। ডাক্তারের কথায় হালাল জিনিস খাওয়া ছেড়ে দিলেন। আল্লাহ বললেন সুদ খেও না, ঘুষ খেও না। আল্লাহর কথায় আপনি হারাম জিনিসটাও ছাড়তে পারলেন না। আসলে জীবনের সবচেয়ে বড় সত্য বাস্তব কথা যেটা, সেটা হলো আমরা নিজেরা সব জানি কিন্তু উপলব্ধি করি না। ডাক্তারের কথায় হালাল জিনিসও ছেড়ে দিতে পারলেন, আল্লাহর কথায় হারাম জিনিসটাও আপনি ছাড়তে পারলেন। এমনটা নয় যে এই পৃথিবীতে আপনার জন্য হারাম জিনিসই বেশি, হালাল জিনিসই কম, এমন নয়।
আল হালালু কুল্লু শাই, সব হালাল। আল হারাম কলিল, হারাম হচ্ছে সামান্য কিছু, অল্প কিছু জিনিস, সামান্য কিছু জিনিস হারাম, বাকি সব হালাল। শয়তান শুধুমাত্র হারামটাকে বড় করে আমার সামনে আপনার সামনে তুলে ধরে আর বলে এইটাই তো করলি না। হযরত আদম আলাইহিস সালাম সব খেতে পারছে জান্নাতে, সব, শুধুমাত্র একটি গাছের ফল ছাড়া। কয়টা গাছ? সব খেতে পারতেছে। এখন শয়তান এসে বলল ওইটাই তো খাইলাম, ওইটার নাম দিল শাজারাতুল খুলদ, এইটা খেলে আমৃত্য জীবন পাবে, আর কখনো মরা লাগবে না। আদম আলাইহিস সালাম বলে এটাই তো দরকার, হাওয়া আলাইহিস সালাম এটাই তো দরকার, ওইটা খাওয়ার সাথে সাথে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আমার ভাই, যুবক ভাই, এই যে আপনি আপনারা সবাই, আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদেরকে বললেন মদ খেও না। সারা দুনিয়ায় ফলের রস, জুস, মধু, শরবত অনেক কিছু দিলেন বিনিময়, দিয়ে বললেন কি করো না? মদ খেও না। দুধ হালাল, মধু হালাল, শরবত হালাল, বিভিন্ন রকম ফলের জুস আছে, এগুলো আমরা খেতে পারি, এগুলো আমাদের জন্য হালাল, কিন্তু মদ হারাম। শয়তান এসে বলবে কি জানেন? ওইটাই তো খাইলে না। এটাই সেম স্ট্র্যাটেজি শয়তানের, এইভাবেই প্রতারিত করছে। দুনিয়ার সব অনেক ধরনের পশু আছে যার মাংস হালাল, আমাদের জন্য শুকরের মাংস হারাম, শয়তান বলবে ওইটাই তো খাই। অনেক খেলা হালাল, জুয়া খেলা হারাম, শয়তান বলবে ওইটাই তো খেললি না। শয়তানের স্ট্র্যাটেজি সেম, আগেও যেরকম ছিল এখনো সেরকম। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র যেটা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সেইটা বাদ দিয়ে বাকি সব বয়কট করা লাগবে। ঠিক এইরকম আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানের দিকে যারা ডাকে তাদেরকে কি করতে হবে? আপনারা আমার দিকে তাকান ভাইরা, আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আল্লাহ ছাড়া অন্য মানুষের দিকে, অন্য মানুষের আদর্শের দিকে যদি কেউ ডাকে তাহলে সেইটাকে কি করতে হবে? বয়কট করতে হবে। মিম্মান দাআ ইলাল্লাহ, শুধুমাত্র আল্লাহর দিকে যারা ডাকে তাদের সাথে আমাদের যেতে হবে। কোন দল করছেন, কার সাথে ঘুরছেন, কি করছেন, এই সম্পর্কে জবাব দিতে আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো মানুষ দুনিয়াতে আমার জন্য কাউকে ত্যাগ করে অথবা আমার জন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তোলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় জান্নাতে আমি এমন উত্তম সঙ্গী তাকে দিয়ে দেব যেমন উত্তম সঙ্গী দুনিয়ায় তার জন্য সম্ভব ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শুধুমাত্র ভালো মানুষের সাথে না থাকার কারণে, অন্য খারাপ ব্যক্তিদের সাথে থাকার কারণে মানুষেরা সেদিন কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় হায়, অমুক মানুষের সাথে কেন চলাফেরা করছিলাম। সফলতার যে 5টা বলেছি, এটা 6 নাম্বার, সৎ মানুষের সাথে থাকা। 10-12টা বলতাম, সময় যেহেতু শেষ। 6 নাম্বার হলো সৎ মানুষের সাথে থাকা। যদি সৎ মানুষের সাথে থাকেন তাহলে আফসোস করা লাগবে না। তাছাড়া কিয়ামতের দিন বলতে হবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে অমুকের ছেলে অমুক, লাম আত্তাখিজ ফুলান